এবং আজকে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট টিম। সাথে আছেন বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু। সাথে আছেন পরিচালক এবং নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। এবং সাথে আছেন অভিনয় শিল্পী চাষী আলম। এবং আরও আছেন সাথে অভিনয় শিল্পী মুসাফির সৈয়দ বাচ্চু। সবাইকে আমন্ত্রণ। এবং যেহেতু ঈদের সময় আমরা কাটাচ্ছি, ঈদ মুবারক, ঈদের অনেক শুভেচ্ছা। কেমন কাটছে সবার ঈদ? এবং এই যে নতুনভাবে আবারও ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এলো, একটু জানতে চাই সবার অনুভূতিটা। অবশ্যই ব্যাচেলর পয়েন্ট এবার ঈদকে অনেক বেশি আমার মনে হয় যে আনন্দময় করে তুলছে আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য, এবং খুবই অভূতপূর্ণ সাড়া আমরা পাচ্ছি আর কি। এবং এটা শুরু হয়েছে প্রি বুক থেকে। আমার মনে হয় যে রেকর্ড, মানে বাংলাদেশের নতুন রেকর্ড আমাদের জন্য, সেটা প্রি বুক করেছে। এবং তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের এর আগে অমিরই আরেকটা কাজ ফিমেল ফর হাইয়েস্ট ছিল, প্রায় 1.5 কোটি পেইড ওয়াচ টাইম দর্শক দেখেছিলেন সেখানে। ওইটা 10 দিনে ছিল রেকর্ডটা। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আমার মনে হয় যে প্রথম চ্যাপ্টার বা প্রথম 8টা পর্ব প্রায় 2.5 কোটি পেইড মিনিট আমরা চলে গেছি মুক্তির 3 দিন পরে। তো মানে ওই যেটা আমি সবসময় বলি আর কি, যে যখন আমাদের প্রজেকশন যে আমরা করি, একটা সেলস প্রজেকশন যে এরকম হতে পারে, যখন সেটাকে ক্রস করে তখন আমাদের খুবই ভালো লাগে। এবং এই জন্য আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাবো আর কি। সাফল্যটা একেবারেই ভিজিবল দেখাই যাচ্ছে। আমি একটু অমির ভাইয়ের কাছে জানতে চাই যে দীর্ঘ 26 মাস পরে কেন ঈদের সময় এটাকে আবার নতুন করে দর্শকদের সামনে নিয়ে আসা হলো? মানে গ্যাপটা কেন ছিল আর ঈদের সময়টাকে কেন চুজ করা হলো? গ্যাপটা থাকার রিজন হচ্ছে যে একটা সিজন বানাতে গেলে আসলে অনেক সময় দিতে হয়, ওই সিজনের পরিকল্পনা করতে হয়, স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক ধরনের প্রিপারেশন নিয়ে তারপর একটা বড় সিরিজ করতে হয়। তো ওই জায়গা থেকে ব্যাচেলার পয়েন্ট অনেক চ্যালেঞ্জিং কাজ, কারণ ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এমন একটা জায়গায় এত বেশি জনপ্রিয়তা পায়। এরপর সিজন 5 করতে গেলে আমার আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক ধরনের প্রিপারেশন প্রয়োজন ছিল। সেই প্রিপারেশনের জন্যই আসলে আমরা এতদিন সময় নিয়েছি। এবং ঈদের টাইমটা বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে ঈদের টাইমে মানুষ একটু ফ্রি থাকে। ঈদের টাইমে মানুষ অনেক বেশি এন্টারটেইনমেন্টের জন্য ওয়েট করে যে আমি একটু বিনোদিত হব, কোথাও সিনেমা দেখতে যাব বা একটু কন্টেন্ট দেখবো, ওয়েব সিরিজ দেখবো, ওয়েব ফিল্ম দেখবো। এই সময়টা আসলে সারা বছর ব্যস্ততার মাঝে আমার কাছে মনে হয় ঈদের টাইমে মানুষ একটু সময় পায়। এবং যেহেতু আমরা ব্যাচেলার পয়েন্ট এবার প্রিমিয়ামভাবে ওটিটি দিয়ে স্টার্ট করছি, তো আমার কাছে মনে হয়েছে যে যদি ঈদের টাইমে আমরা এই স্টার্টটা করি তাহলে আমাদের অডিয়েন্স একসাথে 8টা পর্ব দেখে অনেক বেশি আনন্দ পাবে। একটু চাষী ভাইয়ের অনুভূতি জানতে চাই। অনুভূতি তো আসলে বলে বোঝানো যায় না, তবে খুব ভাল লাগতেছে, কারণ আমরা তো সবাই, আপনিও বললেন যে 26 মাস পরে আমরা আবার আসছি। তো সবার যে সাড়াটা দেখলাম, এই সাড়া দেখে আসলে আমরা নিজেরাই খুব অবাক হয়ে গেছি যে আসলেই যে ব্যাচেলার পয়েন্টের দর্শকরা এখনও আমাদের জন্য বসে থাকে, যে ব্যাচেলার পয়েন্ট দেখবে, কাজল আরেফিন অমির কাজ দেখবে, আমার কমান্ডারের কাজ দেখার জন্য বসেছি। কেন তো সারা বছর কাজ করে একটা কি দুইটা, আর এবারে কোনো কাজই করে নাই, শুধু ব্যাচেলার পয়েন্ট। সবাই তো ঈদ স্পেশাল কিছু কাজ করে, ওর কোনো কাজই করা হয় নাই। এবং আমাদেরকে এটাও বলছে যে তোমরাও এত বেশি কাজ করো না, কারণ আমরা এটা নিয়ে বেশি থাকবো, কারণ দর্শকের আগ্রহটা অনেক বেশি, আমাদেরকে খুব ভালোভাবে কাজটা করতে হবে। তো আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য, ইনশাল্লাহ সামনে আরও ভালো করব, এবং দর্শক যেন আমাদের সাথে থাকে এটার জন্য আমরা খুব বেশি আগ্রহী আছি। ওকে, এই যে আপনি বলছিলেন যে দর্শকরা যেভাবে রিসিভ করেছে সিজন 5 আসার পরে 26 মাসের একটা গ্যাপ ছিল, এটা তো দর্শকদের অনুভূতি আমরা ভিজিবল দেখতে পাচ্ছি। আপনাদের অনুভূতি কি ছিল যে এত বড় একটা গ্যাপ ছিল? আপনারা কি মিস করছিলেন না সেই সেট, সেই সব কিছু? আমরা তো মিস করতেছি, কারণ আমরা তো, আমাদের তো একটা টিম, সবার সাথে সবার কিন্তু বাইরে দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কিন্তু কাজের বিষয়, একটা কাজ করার সময় কিন্তু আমরা সব একসাথে থাকি, কারণ একটা ছাতার নিচেই তো আমরা থাকি। হয়তো এতদিন আমরা ছড়ায় ছিটাইছিলাম, সবারই একটা ক্ষুধা ছিল যে কবে শুট করব। অমিকে খালি বলতাম যে শুরু করি চল, ও বলতেছে না একটু গুছাইতে দাও, গুছায় আনি, গুছাচ্ছি এখনো, আরো ভালো কিছু করার জন্যই গুছানো। একটু বাচ্চু ভাইয়ের অনুভূতি জানবো। আমার অনুভূতি হচ্ছে যে এই যে 26 মাসের যে সময়টা আর কি, এই সময়টা আমি বিভিন্ন জায়গায় যেখানে আমি গেছি সেইখানেই মানুষের চাওয়া আর কি, যে আপনি ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এখন ধরেন যে একই প্রশ্নের উত্তর আসলে বেসিক্যালি তো উত্তরটা দিবে অমি,
এবং আমাদের প্রডিউসার সাহেব। তো এটা তো আমি জানি না আর কি, আমি বারবার শেষে টায়ার্ড হয়ে গেছি যে একই কথা বারবার, কবে আসবে কবে আসবে কবে আসবে কবে, মানে এটা একটা মানে ধোনির মতো কাজ করলো আর কি, একটা জিকির লেভেলের আর কি চললো আর কি, যে মানে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এরপরে বুঝতে পারলাম যে এটা মানুষের ভিতরে ওই জায়গাটা গেঁথে আছে, ওই ক্যারেক্টারগুলো আসলে মানুষ দেখতে চায়, এরপরে কি হলো আর কি। তো এখন এটা আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন যে আসলে ফিলিংসটা কেমন হচ্ছে সবারই, আমাদেরও ভালো লাগতেছে। আর আমিও প্রচণ্ড এরকম হচ্ছে যে আমার ক্যারেক্টার ধরে মানুষ যখন রাস্তায় ডাকে বা বিভিন্ন জায়গায় ডাকে, তখন আমি ফিল করি যে তাদের ভেতরে আর কি ক্যারেক্টারগুলো আসলে বসবাস করে। তো এই 2.5 বছরে তারা আসলে অডিয়েন্স এটাকে লালন পালন করছে আর কি, যে আমাদের এই ক্যারেক্টারগুলো এখন কি করতেছে। তো আমাদের যেরকম উত্তেজনা, আমাদের যেরকম আগ্রহ কাজটা নিয়ে, অডিয়েন্সেরও একদম একই লেভেলে আর কি। আমি আবার একটু মঞ্জু ভাই আর অমি ভাই দুজনের কাছেই মাঝামাঝি জায়গায় প্রশ্নটা রাখতে চাই। এই যে নাটকের একটা বিষয় ছিল যে যারা স্ক্রিনে কাজ করছেন, প্রমিনেন্ট যারা, তাদের ফেস ছাড়া অন্য ফেস নিয়ে কাজ করা, যারা নিজেদেরকে অ্যাকচুয়ালি অভিনয় শিল্পী হিসেবে এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে কাজ করাটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল, বা এটার পেছনে কি কাজ করেছিল, কোন চিন্তাটা কাজ করেছিল? আমি কখনোই কোনো কিছু আসলে যে অভিনয় শিল্পীদের নিয়ে করতে হবে, আমি নায়ক নিব না বা নায়িকা নিব না, এভাবে ভেবে আসলে আমি কখনো কিছু করিনি। আমি একটা গল্প নির্বাচন করেছি, যেই গল্পটা একটা ব্যাচেলার বাসায় থাকবে, ব্যাচেলার বাসার ভিতরে কিছু মজার মজার চরিত্র থাকবে। তো আমার কাছে মনে হয়েছে এই চরিত্রটার জন্য কাকে দরকার, আমার একটা অ্যাসিস্ট্যান্ট, ও বেশ দুষ্ট, ও ভালো করবে, আমি পলাশকে দিয়ে অ্যাক্টিং করাইছি। আচ্ছা, এই চরিত্রটা আমাদের চাষি ভাই আছে, চাষি ভাই তখন রেগুলার অ্যাক্টিং করে না, হঠাৎ অনেকদিন পর পর কেউ ডাকলে করে, চাষি ভাইকে একটা ক্যারেক্টারের জন্য নিলাম। তো আমার চোখে দেখা যেই চরিত্রগুলোকে আমার মনে হয়েছে যে একে দিয়ে এই ক্যারেক্টারটা করানো যাবে, তাকেই আমি নিয়েছি। আমরা আসলে এই ক্যালকুলেশন কখনোই করিনি যে হায় ব্যাচেলার পয়েন্টে তো কোনো নায়ক নাই, তো এটা কিভাবে চলবে, এইভাবে আসলে ব্যাচেলার পয়েন্ট করিনি। প্লাস আমি এর পরবর্তীতে যখন ব্যাচেলার পয়েন্ট করে আমাদের সবার এক ধরনের বন্ডিং তৈরি হয়েছে, এবং আমি কনফিডেন্ট পাই যে আচ্ছা এই মানুষগুলো আমাকে খুব বিশ্বাস করে, যে আমি তাকে যখন যেই চরিত্র দেই সে চোখ বন্ধ করে ওই চরিত্রের মধ্যে ডুবে যায়, এই বিশ্বাসটা যখন আমার তৈরি হয়েছে, তখন আমি এই টিমটাকে নিয়ে আরও ডিফারেন্ট গল্প এক্সপ্লোর করতে থাকি, আরও মজার ক্যারেক্টার এক্সপ্লোর করতে থাকি। এবং আমি যখন যেই চরিত্রে যাকে দেই, সে ডুবে গিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করে ওই চরিত্রটা করে, এবং সেটাই দর্শকদের কাছে খুব স্বাভাবিক হয়ে ওঠে, খুব ন্যাচারাল হয়ে ওঠে। এভাবেই আসলে আমাদের টিম বা আমাদের বেড়ে ওঠাটা আর কি। তাহলে এই যে এখন যেই স্টারডম, যেটা মানে একেবারে সবাই সেই জিনিসটা অনুভব করছে, তাদের কি শিডিউল পাওয়া যায়? অন্যরা পায় কিনা জানি না, আমি তো পাই। আচ্ছা, মানে আপনার বেলা একেবারেই রিজিড, তারা জায়গা রেখেছে? ওই যে বললাম আমাদের তো একটু শুনি। হ্যাঁ, বাচ্চু ভাই একটু, চাষি ভাই, আমার কাছে মনে হয় যে এটা তো আমাদের ঘর, এটা আসলে শিডিউল পাওয়া না পাওয়ার কিছু নাই আর কি, আমরা তো ঘরেই থাকি আর কি। মাঝে মাঝে একটু ঘাস খাইতে যাই, আমি ঘাসটা খেয়ে চলে আসি। অ্যাড করতে চাই এখানে। আসলে আমার কাছে মনে হচ্ছে যদি আপনি যে কোনো কন্টেন্ট দেখেন, কন্টেন্টটা বা একটা গল্প বা একটা স্টোরি আমরা আসলে বানাই কেন? মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এখন যারা এটা বানাচ্ছে, যারা পর্দার পিছনে আছে বা পর্দার সামনে অভিনয় করে যাচ্ছে, তারা যদি বিনোদিত না হয়, দে ক্যানট এন্টারটেইন আদার্স। তো আমি একটু জানতে চাই, ব্যাচেলার পয়েন্ট সিরিজ হিসেবে আসছে, ব্যাচেলার পয়েন্ট কি অন্য কোনোভাবে আসবার কোনো সুযোগ কখনো তৈরি করা হবে? যদি সিনেমা হিসেবে আসার পরিকল্পনা যদি থেকে থাকে, বা দর্শকরা যদি চেয়ে থাকে, তখন অমি ভাই কি করবেন, বা মঞ্জু ভাই? এটা তো আসলে আমি যখন সিজন 1 করি তখন আমি জানতাম না যে এটার সিজন 2 করতে হবে। ওকে। সিজন 2 এর সময় দেশে কোভিড চলে আসে, তারপর সিজন 2 অফ হয়ে যায়। তারপর সিজন 3 যখন করি তখন আমি আসলে অ্যাজ এ রাইটার এটাকে স্টপ করি। তারপর দর্শক চাহিদার কারণে আমি আবার সিজন 4 করি। সিজন 4 এর 26 মাস পর্যন্ত একটা কন্টেন্ট মানুষ রেগুলার বেসিসে, আমি যত ছবি আপলোড করছি, যত কন্টেন্ট বানাইছি, ওইখানে একটা কমন কমেন্টস সবসময় থাকতো, ভাই সিজন 5 কবে আসবে। তো 26 মাস যাবৎ মানুষ এটাকে জীবিত রাখছে। দেন আমরা সিজন 5 করছি। সিজন 5 এর পরে যদি দর্শক এটাকে জীবিত রাখে, দর্শক যদি এটা চায়, তো আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে আমাদের সাধ্যমতো সেটাকে সার্ভ করতে। ওকে, একটু চাষি ভাইয়ের কাছে আসি। ব্যাচেলর পয়েন্ট যখন শুরু হয়েছিল তখন ব্যাচেলর ছিলেন, এখন আর ব্যাচেলর নেই। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কি মাঝে মধ্যে সেটেও প্রভাব পড়ে?
ওটা পরে 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 কি ধরনের পরিবর্তন সেটা প্রভাবিত? পরিবর্তনগুলোকে ধরেন আগে যখন সেটে থাকতাম ওরকম কোনো ফোন আসতো না, আচ্ছা এখন যেরকম কিছুক্ষণ পর পরই ফোন আসে। কারণ যেহেতু আমি প্রায় 11 মাস চলতেছে, আমার ছেলে হয়েছে, ছেলে ফোন দেয়, মানে ওর মা ধরায় দেয়, ও কথা বলে, এই যে একটা পরিবর্তন। এরপরে সবচেয়ে বড় পরিবর্তন, হিংসা করে ওরা আমি নাকি ফর্সা হয়ে গেছি, বুঝছেন, এটা একটা পরিবর্তন। ঘুমেরটা বলো। না ঘুমেরটা তো সবাই ঘুমেরটা বলো। মানে ঘুমটাও মনে করেন আমি নাকি সেটে ধরেন ব্রিফ দিচ্ছে, আমি নাকি এরকম করে ঘুমাই, আমি আবার লাফ দিয়ে উঠি। এটা একটা, আগে এত ঘুমাইতাম না আমি, এখন একটু বেশি ঘুমাইতে হয়, কারণ যেহেতু বেবি আসছে একটু ঘুমাইতে সময় লাগে, দেরি হয়, কারণ বাচ্চা মানুষ কান্নাকাটি করে, ওকে। তো ওই হিসাবে অনেক পরিবর্তন আছে। আবারও আড্ডায় ডুব দিতে চাই, চলুন তাহলে সবাই মিলে একসাথে আড্ডায় ডুব দেই। একটু তো আমরা ব্যাচেলার পয়েন্ট নিয়ে যেহেতু আছি, গল্প করছি, কিছু ফান কোয়েশ্চেন আমার কাছে আছে, এগুলো সবার যে কোনো কেউই অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার মনে হবে যার অ্যান্সারটা সুইটেবল দিয়ে দিতে পারেন। সো প্রথমে যেহেতু কাবিলা নেই, তো এটা আমি অমি ভাইয়ের কাছেই প্রশ্ন করতে চাই, কাবিলা যদি প্রেম করে সেটা কি প্রেম না বিপদ, এবং সেটা কেন? সেটা আসলে বিপদ। কিন্তু কাবিলা তো একটা প্রেম করছে, যে নামটা এস্টাবলিশড, মানে ভিজিবল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো তো অনেক বেশি এস্টাবলিশড হয়ে গেছে, এবং একটা ইনভিজিবল ক্যারেক্টার সেটাও এস্টাবলিশড, এবং রোকেয়াকে সবাই দেখতে চায়, আমরা কি আসলে রোকেয়াকে দেখতে পাবো? অবশ্যই কখনো না কখনো তো রোকেয়ার দেখা মিলবে, সেটা কবে মিলবে এই মুহূর্তে বলতে পারছি না, বাট রোকেয়ার দেখা তো অবশ্যই মিলবে। আর কাবিলার প্রেম বিপদ মানে হচ্ছে কাবিলা খুবই মুড সুইং করে কাবিলার। তো কাবিলার আসলে যেমন এই সিজনে কাবিলা দাবি করতেছে যে তার দুগাই লাগবে, মানে কাবিলার রোকেয়াকেও লাগবে, ইভাকেও লাগবে। এর পরবর্তীতে আরো কোনো মেয়েকে ভালো লেগে গেলে দেখা গেছে কাবিলা বলবে যে আমার তিনজনই লাগবে। তো কাবিলার প্রেম মানেই বিপদ। ওকে, ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে বড় সমস্যা কি, ভাড়া, খাওয়া নাকি প্রেম? আমার কাছে মনে হয় একটাও না, কারণ ওরা মোটামুটি সচ্ছল, খাওয়া দাওয়ার ব্যাপারে ওরা সবাই খুব চুজি, মানে ভালো 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 খাবারই ওরা খায়। আর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে প্রেমের কারণে ওদের মধ্যে বিশাল বড় কোনো ফাটল ধরেছে। তো এই তিনটার একটাও ব্যাচেলার পয়েন্টের প্রবলেম না। মেইনলি ব্যাচেলারদের জীবনে যে সমস্যাগুলো থাকে তার কোনোটা ব্যাচেলার পয়েন্টে আসলে নেই না। ওকে, শামীম যদি প্রেমে পড়ে কয়দিন টিকে থাকবে সম্পর্কটা? শামীম মানে হচ্ছে আমাদের ব্যাচেলার পয়েন্টের আরিফিন যে ক্যারেক্টারটা, এক্স্যাক্টলি, সেটা টিকে থাকার সম্ভাবনা আছে, বিকজ অফ শামীম কমিটেড ছেলে, মানে আমাদের আরিফিন যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা অনেক বুদ্ধিমান এবং কমিটেড, তো ও প্রেম করলে সেটা টিকে যাবে। নেহালের ডায়লগ না শুনে দিন পার হলে দিনটা কেমন যাবে? নেহালের ডায়লগের চেয়ে নেহালের প্রেজেন্সটা অনেক ইম্পর্টেন্ট ব্যাচেলার পয়েন্টে, কারণ নেহাল সবাইকে আগলে রাখতো, সবাইকে ভালোবাসতো, টেক কেয়ার করতো। ব্যাচেলার পয়েন্টে কাবিলা দুষ্টামি করতো, কাবিলার ডায়লগ বা একটা পাশা ভাইয়ের ওইটা অনেক বেশি দুষ্টামির ছলে মানুষ নিত, বাট নেহালের প্রেজেন্সটা এক ধরনের ইমোশন, যে নেহাল ওদেরকে আগলায় রাখতো, টেক কেয়ার করতো। সো নেহালের ডায়লগের চেয়ে নেহালের প্রেজেন্সটা অনেক বেশি জরুরি ব্যাচেলার পয়েন্টে। আচ্ছা, ব্যাচেলার পয়েন্ট নিয়ে তো ভালোবাসার অনেক ইয়ে ছিল, আবার কিছু কিছু অবজেকশন ছিল, যেহেতু দর্শকদের মধ্যে অনেক ধরনের দর্শকই থাকেন, একটু স্ল্যাং ইউজ করা নিয়ে বা এটা নিয়ে একটু সমালোচনা হয়েছিল, এটাতে কি পরবর্তীতে কোনো পরিবর্তন এসেছে বা এটা নিয়ে কিছু কি ভেবেছেন? না, এটা নিয়ে কোনো পরিবর্তন আসেনি, পরিবর্তন আসবেও না, কারণ ব্যাচেলার পয়েন্টে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের ওটিটি কন্টেন্ট বলেন, সিনেমা বলেন বা অন্যান্য যে কোনো কন্টেন্টে যদি আপনি পরিমাণ চিন্তা করেন, ব্যাচেলার পয়েন্টে স্ল্যাংয়ের পরিমাণ সবচেয়ে কম। আপনি যদি আদার্স কন্টেন্ট দেখেন, অন্যান্য অনেক কন্টেন্ট আছে অপ্রয়োজনীয় অনেক স্ল্যাং ইউজ করা হয়, বাট আমার ব্যাচেলার পয়েন্টে সব ক্যারেক্টার কিন্তু স্ল্যাং ইউজ করে না, আবু ভাই স্ল্যাং ইউজ করে না, কিছু কিছু ক্যারেক্টার স্ল্যাং ইউজ করে, তাও সেটা কারণ সাপেক্ষে। তো যেই স্ল্যাংটা আমরা ইউজ করি অবশ্যই সেখানে আমরা বিপ দেই, এবং আমাদের স্ল্যাংটা আমরা চরিত্রের প্রয়োজনে, ওই পরিস্থিতির প্রয়োজনে ব্যবহার করি, একেবারেই সেটাকে রিয়েলিস্টিক করবার জন্য। একদমই, এবং সেখানে কোনো পরিবর্তন কখনোই আসবে না। এবং কিছু মানুষ তো আসলে সবসময়ই নেগেটিভ বলবে, তো আমি আসলে অলওয়েজ মেজরিটি কাউন্ট করি, এবং ব্যাচেলার পয়েন্ট দর্শক ভালোবাসে বিধায় ব্যাচেলার পয়েন্ট আজকে সিজন 5 পর্যন্ত এসেছে। তো ব্যাচেলার পয়েন্ট যদি দর্শক ভালো না বাসতো তাহলে আমি সিজন 5 পর্যন্ত আসতে পারতাম না। ওকে,
একটু চাষি ভাই এবং বাচ্চু ভাইয়ের কাছে জানতে চাই, শুরু থেকে সিজন 5 পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে অনেক পরিবর্তন এসেছে, জীবনেও অনেক পরিবর্তন এসেছে। কোন পরিবর্তনটা উপভোগ্য আর কোনটা মনে হয়েছে যে না এই পরিবর্তনটা না হলেও ভালো হতো? না, আমার ব্যাচেলার পয়েন্টের কল্যাণে আমি আছে আমার সামনে বলি, বা চাষি ভাইও সাক্ষী। তো আমি আসলে যখন ব্যাচেলার পয়েন্ট করি তখন আমার খুব স্ট্রাগল যাচ্ছিল আর কি, আমার খুব বাজে সময় যাচ্ছিল, মানে প্রতিটা মানুষেরই আসলে রাত দিন আসে আর কি। তো আমার রাতটা তখন ছিল আর কি। তো ওই ব্যাচেলার পয়েন্ট করার পরে আমার একটা হিউজ একটা আওয়াজ আসছে, আমি মার্কেটে প্রচুর কাজ করে বেড়াই এবং শিডিউল দিতে পারছি না, এরকম একটা বিষয় আর কি। বা এখনও অনেক গল্প মারে যে ডেট নাই, কিন্তু 2-1 দিন একটু চুরি করে রেস্ট নিতে চাই আর কি। মানে এটা হচ্ছে খুবই অনেস্টলি কথা আর কি। আর এই চেঞ্জটা এই জায়গাগুলো আসছে, রেমিউনেশন অনেক বেড়ে গেছে। তো যখন আমার রেমিউনেশনটা বেড়ে গেছে তখন আমার জীবনটাও আসলে চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে আমার চলাফেরা, আপনি আমাকে এখন যা দেখছেন আর কি বলতে হবে এরকমই। তারপর মাঝে মাঝে টানা অ্যাক্টিং করতে গেলে টায়ার্ড হয়ে গেলে একটু বাইরে বেড়াতে যাই। এই যে এই জায়গাগুলোর পেছনে কিন্তু আসলে জ্বালানিটা ব্যাচেলার পয়েন্ট। একেবারে শেষ পর্যায়ে আছে, অমি ভাইয়ের কাছে জানতে চাই ব্যাচেলার পয়েন্টের মতো এরকম অন্য কিছু যেটা দর্শকদেরকে অনেক বেশি কানেক্টেড করবে, কিছু চিন্তা করছেন? সিনেমা। ওকে, শেষে যেহেতু আছেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক ভালো কন্টেন্ট দেখুক, বাংলা কন্টেন্ট দেখুক, এবং যেটা ভালো লাগে সেটা ছড়িয়ে দিক, যেটা খারাপ লাগে সেটাও বলুক। মঞ্জু ভাই? আমি ওই যে দর্শকের উদ্দেশ্যে অমির মতোই বলবো, আসলে ভালো কন্টেন্ট দেখুক। এবং আমার মনে হয় যে আমরা হয়তো তাদের এখন হয়তো পে করে দেখতে হয় যে কন্টেন্ট আসলে ফ্রি না, বাট আসলে কি কন্টেন্ট ফ্রি হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে আমরা তো খুব বেশি অ্যামাউন্ট বা খুব বেশি প্রাইস ট্যাগ আমাদের নেই। 40 টাকা দিয়ে 8টা, মানে 5 টাকায় একটা এপিসোড, খুব বেশি পয়সা না। দর্শক আমাদেরকে সাপোর্ট করে, বাট আরও একটু সাপোর্ট করুক। চাষি ভাই? তাহলে একটা জিনিসই বলবো যে ভালো কাজ দেখেন, বাংলা নাটক দেখেন, বাংলা সিনেমা দেখেন। যেহেতু আমাদের সিনেমায় পরিবর্তন হচ্ছে, নাটকেও পরিবর্তন হচ্ছে, ওই যে একই কথা অমির, ভালো কিছু দেখেন আর যেটা খারাপ সেটাকেও দেখেন, দেখে আলোচনা করেন, সমালোচনা করেন। এই তো, আর কিছু বলার নেই। বাচ্চু ভাই? আমি বলবো যে আমাদের একটু অভ্যাসটা হয়ে যাক আর কি। যেরকম একটা সময় আমরা ঢাকা শহরে যখন বাসে উঠতাম তখন আমাদের বাসে টিকিট ছিল না আর কি। এই যে টিকিট থেকে যে একটা নতুন একটা যাত্রা শুরু, তো তদরূপ আমাদের কন্টেন্টগুলো আমরা ইউটিউবে দেখতাম। সো এখন আমরা যখন পয়সা দিয়ে দেখার অভ্যাসটা করে ফেলবো, একটা সময় যেটা হবে কি প্রডিউসার আরও লগ্নি করতে পারবে, ডিরেক্টরকে আরও বেশি টাকা দিতে পারবে, এবং জিনিসটা হচ্ছে যে ছড়িয়ে যেতে পারবে আর কি। এখন কন্টেন্ট যেটা হয়তো ইয়ারলি 5টা হচ্ছে, 10টা হচ্ছে, 15টা হচ্ছে, তখন 20টা হবে, 30টা হবে, আমাদের মার্কেটটা অনেক বড় হবে। অনেক ধন্যবাদ এবং সবসময় শুভকামনা।